আমাদের বিমান বিকেল 5টায় ছাড়বে। আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট 5 PM। সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল। হি সেট আউট ফর USA। বৃদ্ধ লোকটি ঘুমের মধ্যেই মারা গিয়েছিল। ইংরেজিটি কী হবে? দ্য ওল্ড ম্যান ডাইড ইন হিজ স্লিপ। ওকে। চলন্ত বাসে উঠো না। ডোন্ট গেট ইনটু দ্য রানিং বাস। রানিং বাস মানে হচ্ছে চলন্ত বাস। ওকে। আর গেট ইনটু মানে হচ্ছে ওঠা। ওকে। পুলিশ কেসটি তদন্ত করছে। কী হবে ইংরেজিটি? পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ওকে। মায়ের মতো আর কেউ হয় না। কী হবে ইংরেজিটি? দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার। ওকে। এই মোবাইল ফোনটি হয় অকেজো। কী হবে ইংরেজিটি? দিস মোবাইল ইজ ইউজলেস। ওকে। ইউজলেস মানে হচ্ছে বেকার, ওই জন্য লিখেছি দিস মোবাইল ইজ ইউজলেস। ওকে, মানে কোনো কাজে লাগে না, ফালতু। চলো আমরা অরুণের বাড়ি যাই। কী হবে ইংরেজিটি? লেট আস গো টু অরুণস হাউস। এখানে দেখুন প্রস্তাব বোঝাচ্ছে, ওই জন্য লেট কথাটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তারা তাদের পড়া তৈরি করছে। কী হবে? দে আর প্রিপেয়ারিং দেয়ার লেসন। প্রিপেয়ারিং মানে হচ্ছে তৈরি করা, আর প্রিপেয়ারিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই জন্য লিখেছি যে তারা তাদের পড়া তৈরি করছে, মানে কি তারা পড়তে বসেছে এবং পড়া নিয়ে আছে, ওই জন্য লিখেছি দে আর প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। ওকে। কি ভয়াবহ অভিজ্ঞতা। হোয়াট এ হরিবেল এক্সপেরিয়েন্স। হরিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর। ওকে। আর অভিজ্ঞতা ইংরেজি এক্সপেরিয়েন্স, ওই জন্য লিখেছি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু বিস্ময়ের সঙ্গে বলছে, ওই জন্য লিখেছি হোয়াট এ হরিবেল এক্সপেরিয়েন্স। রাইট। বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল হলো। কী হবে ইংরেজিটি? দ্য ম্যাচ ইজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ডিউ টু মানে হচ্ছে জন্য, কিসের জন্য? বৃষ্টির জন্য, ওই জন্য লিখেছে ডিউ টু রেইন। আর ক্যান্সেলড মানে বাতিল করা, ওই জন্য ইংরেজিটি লেখা হয়েছে বা সেন্টেন্সটি লেখা হয়েছে দ্য ম্যাচ ইজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ওকে। সে এত সৎ যে ঘুষ খাবে না। কী হয় ইংরেজিটি? হি ইজ টু অনেস্ট টু বি ব্রাইব। ব্রাইব মানে ঘুষ খাওয়া। ওকে। তুমি আধ ঘন্টা দেরি করেছো। কী হবে বা কী লিখতে পারি বা কী বলতে পারি? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। আধ ঘন্টা ইংরেজি কি? হাফ অ্যান আওয়ার। আর দেরি করা ইংরেজি লেট, ওই জন্য লিখেছি ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। ওকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের মধ্যে নতুন কিছু জানাতে পেরেছে। আর আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে আরও নতুন নতুন কিছু ইংরেজি যাতে আপনারা শিখতে পারেন সেই ব্যাপারে। ভালো থাকবেন সবাই, আর আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।